আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সানজুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে একদম পারফেক্ট স্পঞ্জ চকলেট কেক রেসিপি। আমি ঠিক যতটা পরিমাণ উপকরণ দিয়েছি এবং ঠিক যেভাবে করেছি সেরকম প্রসেস ফলো করলে আপনাদের কেকটি হবে ঠিক এরকম স্পঞ্জি এবং ছোট বড় সবাই এই রেসিপিটি পছন্দ করে থাকবে। তো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আমি ফার্স্টে শুকনো উপকরণগুলোকে চেলে নিব। আমি এখানে 1/3 কাপ পরিমাণ আটা দিয়েছি। আমি সবসময় আটা দিয়ে কেক তৈরি করি, আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে খুব ভালো মতো চেলে নিতে হবে। যতবার এই শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হবে কেক ততটা বেশি সফট হবে, তাই বারবার চেলে নেবেন। আমি এখানে 2 থেকে 3 বার চেলে নিয়েছি। এবার আমি এখানে ডিম নিয়ে নিয়েছি 2টা। রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টাকে বাইরে বের করে রাখবেন। আমি এখানে 2টা ডিমের কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশটা নিয়েছি। আমি কুসুম পরে ইউজ করব। আমার বিটারটা 7 পর্যন্ত স্পিড দেওয়া আছে, তাই আমি 4-এ দিয়ে নিয়েছি। আপনারাও মিডিয়াম স্পিডে বিট করে নেবেন। যখন দেখবেন এরকম একটু ফোমি ভাব চলে এসেছে তখন এখানে দিয়ে দিতে হবে 1/3 কাপ পরিমাণ চিনি। আমি এখানে আইসিং সুগার নিয়েছি। আপনারা চিনিকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই আইসিং সুগার তৈরি হয়ে যাবে। চিনিটাকে 3 বারে অ্যাড করতে হবে, একবারে অ্যাড করা যাবে না। আমি একটু একটু করে চিনি অ্যাড করেছি এবং ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু পুরো কাজটা সবসময় মিডিয়াম স্পিডেই করছি, আপনারাও মিডিয়াম স্পিডে করবেন। যখন দেখবেন একদম এরকম ঠিক একটি কনসিস্টেন্সি চলে আসবে তখন সেই ডিমের 2টা কুসুম দিয়ে দিতে হবে, দিয়ে আরও ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না, একদম খুবই সামান্য বিট করে নিতে হবে, 10 থেকে 20 সেকেন্ডের মতো। আমি এখানে কোনো এসেন্স ইউজ করিনি। আপনারা ভ্যানিলা কেকে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন, চকলেট কেকে চকলেট এসেন্স ইউজ করতে পারেন। আমার বাসায় ছিল না তাই আমি ইউজ করিনি। যখন দেখবেন এরকম একটি সংখ্যা তৈরি করে নেওয়া যাচ্ছে এবং এটা খুব নিমিষেই ব্যাটারের সঙ্গে মিশে যাচ্ছে না, তখন বুঝবেন আপনাদের ব্যাটারটা একদম তৈরি। এবার আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। শুকনো উপকরণগুলোকে আমি 2 থেকে 3 ধাপে অ্যাড করে নিব। অল্প অল্প করে অ্যাড করতে হবে এবং খুবই আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। আপনারা যদি অ্যান্টি ক্লকওয়াইজ মিক্স করেন, মানে বাম দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করেন, একটা পজিশনে মিক্স করতে থাকবেন। আর যদি ক্লকওয়াইজ মিক্স করে থাকেন, মানে ডান দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করেন, তাহলে সেই ডান দিক থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের জাস্ট একটা পজিশনে রেখেই ভালো মতো সবগুলো উপকরণ মিক্স করে নিতে হবে এবং খুবই আস্তে আস্তে। ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি ফাস্ট করে দিয়েছি, কিন্তু আমি খুব আস্তে আস্তে মিক্স করে নিয়েছি। যদি আপনারা একবার ডান দিক একবার বাম দিক করে মিক্স করেন তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না এবং আপনাদের কেকও সফট হবে না। আমি এখানে একটি মোল্ড নিয়ে নিয়েছি, আমি মেপে দেখিয়েছি, এটা 7 ইঞ্চের একটি মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে ফার্স্টে তেল ব্রাশ করে নিয়েছি, এরপর আটা দিয়ে ছড়িয়ে নিয়েছি সব দিকে। আপনারা চাইলে বাটার পেপার ইউজ করতে পারেন বা লেখালেখির কাগজও ইউজ করতে পারেন। এবার আমি ব্যাটারটাকে একটুখানি উঁচু পজিশনে রেখে ঢালবো, যেন ভিতরে কোনো লাঞ্চ থেকে থাকলে সেটা যেন বের হয়ে যায়, এবং কয়েকবার ট্যাপ করে নিয়ে একটি কাঠি দিয়ে সব দিকে ব্যাটারগুলো ছড়িয়ে দিব। বারবার ট্যাপ করে নিতে হবে। এরপর আমি একটি ননস্টিকের মধ্যে বালি দিয়ে দিয়েছি এবং সে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। যখন ননস্টিকটা গরম হয়ে যাবে, বালিটাও গরম হয়ে যাবে, তখন কেকটা দিয়ে দিতে হবে এবং এই ঢাকনার ছিদ্রটা অফ করে দিতে হবে। আমি অপেক্ষা করছি কেকটা ভালো মতো হয়ে যাওয়া পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়ামতে রেখে এভাবে তৈরি করে নিতে হবে। আমার কেকটি তৈরি হয়ে গিয়েছে। আমি কেকটি 20 থেকে 25 মিনিটের বেক করে নিয়েছি। 20 থেকে 25 মিনিটের মধ্যে কেকটি হয়ে গেছে। দেখুন কতটা পরিমাণ সফট হয়েছে। আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা কিন্তু একদম ফ্রেশ বেরিয়েছে, মানে কেকটা একদম তৈরি। আমি এটা একদম ভালো মতো ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল খুব মজাদার চকলেট স্পঞ্জ কেক। এই কেকটাকে হুইপড ক্রিম দিয়ে ভালো মতো ডেকোরেশন করলে 1 পাউন্ড পরিমাণ হবে। আমার একটি ফেসবুক পেজ রয়েছে, বিজনেস পেজ, যেখানে আমি কেক সেল করে থাকি। আপনারা চাইলে আমার কাছ থেকে কেক অর্ডার করতে পারেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার পেজটিকে ফলো করে এবং লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনও, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।